শিবির সভাপতির পরিচয় প্রকাশের পর তুমুল আলোচনার মধ্যে সামনে এসেছে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারির পরিচয়। এস এম ফরহাদ নামে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 2017-18 শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী থাকতেন বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হলে। তিনি ছাত্র লীগেরও পদধারী ছিলেন। রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এস এম ফরহাদের রাজনৈতিক পরিচয় সামনে আসার পর নানা আলোচনা তৈরি হয়। এরপর খোঁজ নিয়ে এস এম ফরহাদের ছাত্র শিবিরের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল এক নেতা নাম প্রকাশ না করার শর্তে এস এম ফরহাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন। এ ব্যাপারে ছাত্র শিবিরের সভাপতি সাদেক কায়েমের সঙ্গে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, তবে তাকে পাওয়া যায়নি। রবিবার রাতে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদের পরিচয় সামনে এলে তার পরিচিত জনদের অনেকে বিস্ময় প্রকাশ করেন। ফরহাদ 2022-23 বর্ষে কবি জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। ফরহাদের ছাত্র শিবিরের রাজনৈতিক পরিচয় সামনে আসার পর আরেকটি পরিচয়ও সামনে এসেছে। সেটি হলো তিনি 2022 সালের নভেম্বরে ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। কবি জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের একটি ইফতার অনুষ্ঠানে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও কেন্দ্রীয় ছাত্রলীগের কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক এস এম রাকিব সিরাজীর সঙ্গে ফরহাদের একটি ছবি এবং তানভীর হাসানকে ফরহাদের ফুল দেওয়ার আরেকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ব্যাপারে ছাত্র শিবিরের সভাপতি সাদেক কায়েম বলেন, গত 15.5 বছর ফ্যাসিবাদী সরকার আমাদের আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করতে বাধ্য করেছে। আমাদের দানব আকারে হাজির করা হয়েছে। এটি থেকে আমরা নিস্তার চাই। প্রত্যেকে প্রত্যেকের রাজনৈতিক চর্চা করবে, সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, কারো ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না, সেটাই আমাদের চাওয়া।